সব প্যান্ডেল কিন্তু রাত্রের জন্য নয়, কিছু প্যান্ডেল বা কিছু মণ্ডপ দিনের জন্য হয়। বাপরে বাপ, মাথা নষ্ট গাইজ, মাথা নষ্ট। রাত পার হয়ে এখন 4টের উপরে, 4:30 বাজে। প্রায় 10 বছর পর সেই দেশপ্রিয় পার্ক আবার। দেখুন পেছন দিকটা, এই পরিবেশটা, এই মন্দিরটাতে এত সুন্দর যে সেট করেছে, দেখুন পরিবেশটা দেখুন খালি। যদি এবছরের পুজোটা আপনি ঘরে বসে দেখতে চান আমি বাধ্য করবো না, কিন্তু সত্যি অর্থে এটাও একটা সেলিব্রেশন, এটাও একটা অনুভূতি, এটাও একটা অনুভবে থেকে যাবে আপনি। বৃষ্টি পড়ে টাপুর টুপুর, কলকাতায় এলো বান। আপনারাও কি এবছর বাড়িতে বসে পুজো দেখতে চান কি চান না সেটা কমেন্টে জানাবেন। বাই দ্য ওয়ে, ইটস ইউর ভাই কেবি অ্যান্ড এগেন ওয়েলকাম টু অ্যানাদার পুজো ব্লগ। দুদিন আগে অর্থাৎ আমাদের যে সোমবারে একটা বানভাসী অবস্থা কলকাতার বুকে তৈরি হয়েছিল হঠাৎই, বলা যায় এরকম একটা শুভক্ষণে। অবশ্য প্রাকৃতিক দুর্যোগ বা এই ধরনের ন্যাচারাল ব্যাপারগুলো কোনো রকম অশুভ ব্যাপার নয়, এগুলো শুভ ব্যাপারই, কারণ অশুভ ব্যাপারগুলো আমরাই ক্রিয়েট করি। তো বর্তমানে আমরা এখন অনেকটাই সেটা থেকে বিপদমুক্ত বা অনেকটাই সেফ, কিন্তু এর মাঝখানে এটা আমাদেরকে ভুললে চলবে না, এরকম একটা পরিস্থিতিতে যারা প্রাণ হারিয়েছেন এরকম দুর্গাপুজোর একটা, প্রথমে যেটা বলছিলাম শুভক্ষণ এবং হাসির মুহূর্তের সময়, সো সেটা কিন্তু আমাদেরকে ভুলে গেলে চলবে না। দুর্গাপুজো অবশ্যই একটা আমাদের কাছে অনুভূতির ব্যাপার, কিন্তু এর মাঝখানে যে দুর্ঘটনা বলা যায় যেগুলো হয়ে যায় বা হয়ে গেল, সেগুলোর জন্য অবশ্যই আমরা প্রত্যেকের নিজ নিজ জায়গায় দাঁড়িয়ে তাদের প্রতি, তাদের আত্মার প্রতি শান্তি কামনা করব। বাই দ্য ওয়ে, সো চলুন ভিডিওটা লেন্দি করব না, এইটুকু বিষয় ভিডিওর মধ্যে অ্যাড করলাম, আপনারা কিছু মনে করবেন না। এই ভিডিওতে আজকে আপনাদেরকে আর একটা নয় বা দুটো নয়, সাউথ কলকাতার টপ 5 পূজা মণ্ডপ আপনাদেরকে আজকে এই ভিডিওতে আমি তুলে ধরবো। সো সমগ্র ভিডিওটা কিন্তু দেখতে হবে, বিকজ আমার ড্রেসটা দেখে আজকে বুঝতেই পারছেন রেনকোট পরে বার হয়েছি, অর্থাৎ বান আসুক, ঝড় আসুক বা বৃষ্টি আসুক বা যেটাই হোক, যেটাই হয়ে যাক মাথার মধ্যে, দুর্গাপুজো মিস করা যাবে না। বিশেষ করে কলকাতা দুর্গাপুজো বলে কথা। সরাসরি চলে যাব আমার তালিকার একেবারে যে প্রথম পূজা মণ্ডপ সেখানে। এই মণ্ডপে যদি আপনি না আসেন তাহলে আপনার সাউথ কলকাতার অর্থাৎ 2025 সালের দুর্গাপুজো ঘোরা একেবারে বৃথা। সো আর দেরি করবো না, চলুন আজকে এই তালিকার প্রথম প্যান্ডেলটি আপনাদের সঙ্গে সম্পূর্ণটা ঘুরিয়ে দেখাবো। সো আমার সঙ্গে অনেক ভাইরা আছেন। ভাই তবে আরেকটু ভিতরে দিয়ে চলে যাব, কারণ বর্ষার টোপটা পড়ছে। তো এটাও কিন্তু মন্দিরের বা আমাদের যে পূজা মণ্ডপ তার ভিতরেই সাইডের অংশ আপনারা দেখতে পাচ্ছেন, আশা করি। একটু দেখাই আপনাদের, এই যে দেখুন এখান থেকে আমরা একটু এক সাইডে কথা বলার জন্য চলে এসেছি এবং সমগ্র মণ্ডপটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। তবে তার আগে আমি একটু জিজ্ঞাসা করবো ভাইদের কাছ থেকে, তোমরা তো এই মণ্ডপের ডিউটিরত বা কর্মরত বলতে পারি। সো এবছর 2025-এ বেহালা নতুন দল বেহালা নতুন দলের যে থিম বা তাদের ভাবনা, সেটা যদি একটু সংক্ষেপে বলো। এই থিমটার নাম হচ্ছে শিবানী ধাম, যেটা আসলে কোনো ইমাজিনেশনে পুরো বানানো হয়েছে, যেটা কোনো এক্সিস্ট করে না। আচ্ছা, এটা একটা বুন্দেলখানে একটা রাজা হাফ বানিয়েছেন, যিনি যেটা হাফ বানানোর পর ওনার ডেথ হয়ে যায়, তো উনি ওনার ওয়াইফের জন্য একটা শিব বানিয়েছিলেন। আচ্ছা, তারপর আমাদের আর্টিস্টরা নিজের ইমাজিনেশন দিয়ে ওটা কমপ্লিট করেছে। আচ্ছা, অনেকটা পাস নিয়ে। আর রাজাটার নাম হচ্ছে রাজা রাজকিশোর রয়। আচ্ছা, এটা কোথায়, এটা হয়েছিল কোথায়? উত্তরপ্রদেশে একটা বুন্দেলখান বলে একটা জায়গায়। এক্স্যাক্টলি। সো ওরা কিন্তু সবটা কিন্তু মুখস্থ করে রেখেছে এবং ওদের কাছ থেকে শুনে আমার খুব ভালো লাগলো। আমি আগেও শুনেছি, বাই দ্য ওয়ে আপনাদেরকে শোনানোর জন্য, ওদের মুখ থেকেই শোনানোর জন্য কিন্তু আমি ভিডিওটা ওদের দিকে ঘোরালাম। সো এর পরবর্তীতে যদি জিজ্ঞাসা করি, এই যে সমগ্র মন্দিরের কাজ, এই যে বিশাল এলাকা জুড়ে একটা মানে ভীষণ একটা বড় একটা ক্রিয়েটিভিটি, সো এর পিছনে কি দিয়ে এই মণ্ডপটা তৈরি করা হয়েছে? থার্মোকল, প্লাস্টিক, মেটাল স্ট্রাকচার, ব্যাম্বু।
টাইলস। আচ্ছা, সব থেকে একটা বিষয় দেখে অবাক লাগলো, মানে এই যে ডাইস, আমি যদি নিচে গিয়ে একটু বসে দেখাই, মানে এইটা তো সম্পূর্ণ মার্বেল, তাই না? মানে এটা নর্মাল সময় এটা পুরো একটা মাঠ থাকে। আচ্ছা। তো এটা পুজোর জন্যই এই মার্বেলগুলো সব লাগানো হয়েছে, মানে আফটার পুজো এগুলো সব খুলে দেওয়া হবে। আর ওই যে আপনারা বেদিটা দেখছেন, ওই বেদিটা পুজোর পর সব খুলে দেওয়া হবে। মানে ফুললি নিচে যেটা আছে সম্পূর্ণটা মার্বেল? মাটি থাকবে। হ্যাঁ, মার্বেল আছে, কিন্তু পরে আফটার পুজো এটা পুরো মাঠ হয়ে যাবে। সেটাই, তার মানে বুঝতে পারছেন 2025-এ সাউথ কলকাতা যদি পুজো দেখতে হয় তাহলে অবশ্যই বেলা নতুন দলে আসতে হবে, ভিজিট করতেই হবে। সো আমি তো দেখে মানে অবাক, জাস্ট অবাক। এতগুলো পুজো মণ্ডপ ঘুরেছি বা এতগুলো পুজো মণ্ডপ দেখেছি, সাউথ কলকাতার মধ্যে আমি এই মণ্ডপটা আমার তালিকার আজকে যে আপনাদেরকে টপ 5 পুজো মণ্ডপ দেখাচ্ছি তার মধ্যে না রেখে আমি পারলাম না। তো চলুন এখন এই বৃষ্টির মধ্যেই আপনাদেরকে ঘুরিয়ে দেখাই, তার কারণ এই পরিবেশটা, এই মন্দিরটাতে এত সুন্দর যে সেট করেছে সেটা আপনারা এখানে না আসলে বুঝতে পারবো না, কি ভাই? হ্যাঁ, মানে অসাধারণ। একটু ছাতাটা এরম না আমাদের থেকে সরাতে বলবো। দেখুন পরিবেশটা দেখুন খালি, কি অসম্ভব সুন্দর, এবং আকাশটা মাঝে মধ্যে কিন্তু এরকম বিদ্যুৎ চমকাচ্ছে। সো ওভারঅল দেখতে গেলে, দাঁড়ান এক সেকেন্ড, বারবার ক্যামেরাটা ঝাপসা হয়ে আসছে কারণ জলের ফোঁটা ওর উপর পড়ছে তো ক্যামেরার সামনেটা। বাই দ্য ওয়ে, যেটা বলছিলাম যে ওভারঅল দেখতে গেলে এই পরিবেশটাই যেন এখানকার জন্য করে একদম উপযুক্ত। আপনি যদি পুজো মণ্ডপ ঘুরতে চান তবে এই পরিবেশে এই জায়গাটা আসাটাই আপনার বাধ্যতামূলক, আমি এটা অগ্রিম বলে দেবো। এটা যারা করেছেন তাদের কথা তো ভাবতেই অবাক লাগছে আমার, সেজন্য করেই কিন্তু যতটা বৃষ্টি হোক না কেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই ক্রিয়েটিভিটিটা আপনি কোন জায়গায় বা কতটা মার্ক দেবেন। বিশাল কাজ, বিশাল এরিয়া জুড়ে বিভৎস বড় একটা প্যান্ডেল কিন্তু তারা এবারে করেছেন, বেহালা নতুন দল। সো আমি একটু মহাদেবের মূর্তিটা আপনাকে দেখাবো ভিডিও শেষ করার আগে। কি অপূর্ব লাগছে, বর্ষায় ভিজছে, আমিও ভিজছি, সবাই ভিজছেন। সো এটা অপূর্ব, দেখুন বৃষ্টি কিন্তু পড়েই চলেছে, আমার ক্যামেরা ভিজছে, ক্যামেরাটাতে কিন্তু জল ঢুকছে, অপূর্ব লাগছে। এবং আমরা চারজন এক ছাতার মধ্যে, এই যে দেখুন কি দুর্দান্ত মুহূর্ত একটা। সো সত্যি বলতে আমি নিজে তো ভিজছি, সাথে কিন্তু আমার সাথে কিন্তু 3জন ভাই আছে। 3জন ভাইয়ের নামটা একটু বলে দেবে। আমার নাম সৃজিত চক্রবর্তী। তোমার নাম প্রীতম ঝা। আমার নাম সিদ্ধার্থ দাস। সিদ্ধার্থ দাস, খুব কিউট এই ভাইটা। সো চলো সামনেটা চলো, আমরা আসতে এখান থেকে এবার মায়ের যে মণ্ডপটা সেটা একবার দেখাবো। এটা হচ্ছে মায়ের মণ্ডপ, দেখতে পাচ্ছেন আমি ছাতার নিচে কিছুটা এসেছি, পুরোটাই ভিজে গেছি যেহেতু, যাতে ক্যামেরাটায় জল না পড়ে তার জন্য করেই কিন্তু আমি এ পাশটা একটু ছাতার নিচে চলে এসেছি। সো এই যে দেখতে পাচ্ছেন, অর্থাৎ থিমের সাথেই কিন্তু মায়ের যে মন্দির বা মায়ের যে মূর্তি, মায়ের প্রতিমা যেটাই বলুন, সবটাই কিন্তু থিমের সাথেই সামঞ্জস্যতা রেখে বানানো হয়েছে। এবং এই পুরোটাই যেটা ভাইয়েরা, যেটা বা আমি প্রথমে বলছিলাম আপনাদের, এটা ইমাজিনেড, তাই তো? হ্যাঁ। সম্পূর্ণটাই ইমাজিনেড, এটা কোথাও কিন্তু বাস্তবে নেই, এক কথায়, তাই তো? তো আরও একবার ভিডিওর আমার চ্যানেলে আপনাদেরকে সাবস্ক্রাইবের কথা আমি বলছি না, বা ভিডিওটাতে একটা লাইকের কথা বলছি না, অন্তত একটা শেয়ার করবেন। কি? হ্যাঁ, শেয়ার করবেন, একটা শেয়ার করবেন। এবং যদি 2025-এ ঘুরতে আসছেন তবে অবশ্যই আপনাকে বেহালা নতুন দলে আসতে হবে, ভিজিট করতেই হবে। তার কারণ এখানে আসলে আপনার চোখ ধাঁধা লাগতেই বাধ্য। আমি এরকম বৃষ্টি বা এরকম পরিবেশে দেখুন সবাই কিন্তু চুপচাপ দাঁড়িয়ে আছে ছাতার মধ্যে, কিন্তু আমি অলরেডি ভিজে গেছি। রেইনকোট পরা আছে বটে, কিন্তু আমার ভিতর কিন্তু সম্পূর্ণ ভিজে গেছে। জানি না আমি পরবর্তী মণ্ডপে আপনাদেরকে নিয়ে যেতে পারবো কি না। তবুও এই মণ্ডপটা দেখার পরে কোথাও দুর্গাপুজো যে আমাদের কত বড় একটা ইমোশন, এটা তো শুধু কেবল আমাদের পুজো নয়, এটা আমাদের একটা মাছ মোর ইমোশন।
সো বলতে গেলে এই ইমোশনটাকে যদি আপনি সত্যি বলতে এটাকে অনুভব করতে যদি চান, তাহলে আপনাদেরকে এভাবেই এরকম কোনো রকম আবহাওয়ার তোয়াক্কা করলে হবে না, আসতে হবে, দেখতে হবে, ঘুরতে হবে, একা একা হলেও চলে আসতে হবে, তাই তো? সো চলুন আস্তে আস্তে এবার আমরা পরবর্তী মণ্ডপে চলে যাব। তো গাইজ, এখন দেখাবো আমার তালিকার বা আজকের এই ভিডিওর দ্বিতীয় যে পুজো মণ্ডপ, সেটি অর্থাৎ সুরুচি সংঘ। এবছরের 2025-এর সুরুচি সংঘের যে থিম, সেটি কিন্তু আহুতি। দেখুন, যদিও বৃষ্টি হয়েছে, আপনাদের বৃষ্টির মধ্যেই দেখাচ্ছি, সেহেতু এই জায়গাগুলো কিন্তু সম্পূর্ণ ভিজে ভিজে আছে। আর এই যে দেয়ালের চিত্র, এগুলোতেও কিন্তু বৃষ্টির ছিটেফোঁটা পড়তে একটু এলোমেলো লাগছে। সুরুচি সংঘ, এই যে চিরপরিচিত ক্লাব। এটা হচ্ছে এন্ট্রি। চলুন ভিতরে যাওয়া যাক আস্তে আস্তে। একটা বৃষ্টিময় পরিবেশ। ওয়াও, ভেতরটা কি বিশাল ভাবে সাজানো হয়েছে, একবার দেখো গোটাটা। চলুন আস্তে আস্তে সামনেটা আরেকটু সামনে এগিয়ে যাই। অর্থাৎ মায়ের যে মণ্ডপ, সেটা হচ্ছে ওই। সো এখানটা একটা স্টেজ টাইপের করা হয়েছে, এটা ঠিক বুঝতে পারলাম না। যাই হোক, এখান থেকে আমি একটু মায়ের প্রতিমার সামনেটা আপনাদেরকে নিয়ে যাই। এই যে দেখুন, অপূর্ব আলোর মহিমায় মায়ের যে প্রতিমা, সেটা কিন্তু একদম ঝলমল করছে। দেখুন, মায়ের প্রতিমার পাশেই, মানে মায়ের গর্ভগৃহের পাশেই এপাশে আছে যে চিত্রটা অঙ্কন করা হয়েছে, যতটুকু সম্ভব অরবিন্দ ঘোষের। এবছর এনাদের যে থিমের ভাব এবং ভাষা, সেটা দেখে আমার যেটা মনে হচ্ছে, আলিপুর সেন্ট্রাল জেলের অনেকটাই অনুকরণে কিন্তু এটা আপনারা দেখতে পাচ্ছেন। এই গোটা প্যান্ডেলটা এত সুন্দরভাবে সাজানো হয়েছে, যেটা আমি অন্তত যেটা মনে করছি যে আলিপুর সেন্ট্রাল জেল, যেখানটা আপনাদেরকে অবশ্যই আমার আলিপুর সেন্ট্রাল জেলের অরিজিনাল যে ভিডিও, সেটা কিন্তু আপনাদের আমি তুলে ধরেছি এর আগে। সো সেই ক্ষেত্রে বা সেই দিক দিয়ে ভাবতে গিয়ে বা ভেবে দেখলাম, এটা কিন্তু অরিজিনালি আপনার মনে হবে যে আপনি আলিপুর সেন্ট্রাল জেলে এসেছেন। আমি তো অবাক হয়েছি, অরিজিনাল জেল দেখা সত্ত্বেও এটা সম্পূর্ণ একটা দুর্গাপুজোর মণ্ডপ, সেটা কিন্তু ভাবতে অন্যরকম লাগছে। সো অনবদ্য। যাই হোক, আমি এবার বেরিয়ে যাব। বাই দ্য ওয়ে, এবছরে 2025-এর সুরুচি সংঘের এই থিমটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এবং এটা আমার তালিকার দ্বিতীয় মণ্ডপ হিসেবে আপনাদেরকে আমি তুলে ধরলাম। বৃষ্টিটা অনেকটা থেমেছে, তাই রেনকোটটা আপাতত খুলে ব্যাগে ঢুকেছি। এবং যেটা বলার বিষয়, এখন কটা বাজে আপনারা একটু গেস করুন, আর আমি টাইমটা দেখাচ্ছি। এই যে টাইমটা বলুন। জাস্ট সাউথ কলকাতার টপ 5 যে পুজো মণ্ডপ আপনাদেরকে দেখাবো বলে আমার এই এত রাত, মানে রাত না, অলরেডি হোল নাইট তো হয়েই গেল, এখন সকাল ভোর, শুধু কেবল এই ধরনের লাইট এবং এত আলোকসজ্জার মাঝখানে মনে হচ্ছে এই জায়গাটা অন্ধকার। তার কারণ উপরটা কিন্তু যদি লাইট অফ করে দেওয়া হয়, তাহলে আমাদের যে পরিষ্কার ভোরের যে আলোটা, সেটা কিন্তু দেখা যাবে। বাই দ্য ওয়ে, কথা না বাড়িয়ে আপনাদেরকে আমার যে তালিকার 3 নম্বর মণ্ডপ বা দুর্গাপুজো 2025-এর, সেটা আপনাদেরকে এবার দেখাই চলুন। তো গাইজ,
এনাদের যে থিম সেটা হচ্ছে অমৃত কুম্ভের সন্ধানে। আশা করি এতক্ষণ বুঝতেই পারছেন। আমার যে তালিকার 3 নম্বর প্যান্ডেলটি আপনাদেরকে দেখালাম, কোটি কোটি রুদ্রাক্ষ ফল, সেটা দিয়ে কিন্তু এই মণ্ডপটা কান পুরো তালা ধরে যাচ্ছে, গলাটাও অনেকটা বসে গেছে আর ভিতরে একটু অনেকটা নয়েজ হচ্ছে। এনিওয়ে, তো তালিকার 3 নম্বর মণ্ডপটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট পুজো মণ্ডপে। আমি এখন দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে নিউ আলিপুর, এবং যেটা না বললে নয় যে কলকাতার পুজো দেখা মানে কিন্তু আপনি কোনো রকম গাড়িতে যাতায়াত করতে পারবেন না, বা গাড়িতে যাতায়াত করে সেভাবে পুজো দেখাটা পোষায় না। সো সেটা দেখতে হলে অনলি আমাদের এটাই উপায় যে এই যে হেঁটে এক জায়গা থেকে আরেক জায়গায় পুজো দেখতে বা পুজো মণ্ডপে যেতে হবে। বাই দ্য ওয়ে গাইস, তো এখন চলে এসছে তালিকার 4 নম্বর যে পুজো মণ্ডপ। একদমই দেরি করতে পারছি না, সরাসরি মণ্ডপের ভিতরে চলে যাব। তবে তার আগে আপনাদেরকে তো বাইরে থেকে একটু দেখাই। কি এবার তো বুঝতে পারছেন? হ্যাঁ, একদমই ঠিক ধরেছেন। আমার তালিকার 4 নম্বর যে পুজো মণ্ডপ সেটি হলো মুদিয়ালি ক্লাব, সবার চেনা পরিচিত সেই মুদিয়ালি ক্লাব। কি অপূর্ব মানে ভিতরটা দেখুন, চলুন একবার আস্তে আস্তে আপনাদের দেখাবো। সামনেটা ঠিক এরকমটাই। আস্তে আস্তে সবাই ভিতরে যাচ্ছে দেখুন। তো চলুন, বেশি ওয়েট করতে পারছি না, ভেতরটা চলে যাব। কি সুন্দর হয়েছে দেখুন ভেতরটা, মানে চোখ ধাঁধা লাগার জন্য যথেষ্ট। এটা হচ্ছে এন্ট্রি, এটা আস্তে আস্তে আপনাদের প্রবেশ করতে হবে, তাই কারণ জোরে আপনি প্রবেশ করতে পারবেন না। এই যে দেখুন একবার, এগুলো সব মুভেবল। অসাধারণ, দুর্দান্ত। দাঁড়িয়ে আপনাকে জাস্ট দেখতে হবে। এগুলো সব কিন্তু এরকম চক্রাকারে ঘুরছে, মানে রোলার টাইপের আর কি। এই পাশটা দেখুন, উপরেও কিন্তু এটা চক্রের মতো ঘুরছে।
মায়ের প্রতিমা দেখানোর আগে আপনাদেরকে একটু জানিয়ে দিই, এবছরে মুদিয়ালি ক্লাবের মানে এখানকার এবারের যে থিম সেটা হচ্ছে আত্মশুদ্ধি। তো থিমের যে বর্ণনা সেটা আপনারা আশা করি এতক্ষণ বুঝতে পারছেন প্যান্ডেল জুড়ে। যাই হোক, আমি মায়ের প্রতিমার সামনেটা চলে এসেছি, দেখুন। বাপরে বাপ, মাথা নষ্ট গাইজ, মাথা নষ্ট। জাস্ট এখন একটু ফাঁকা আছে, মানে ডেতে এসছি বলে এখন ফাঁকা। রাত্রে কিন্তু এই জায়গাটা পুরোপুরি ব্লক থাকে একদম। ওটা দিয়ে এন্ট্রি হলো এবং মায়ের প্রতিমা দেখার পরে আপনাদের কিন্তু সরাসরি এই এক্সিট হতে হবে। বাই দ্য ওয়ে, আমার পেছন দিকটা আরও একবার আপনাদের দেখাই, একটু দেখুন, স্থির হয়ে দেখুন, দেখলে বুঝতে পারবেন যে এইগুলো সব মুভেবল এবং আলোর তো অবশ্যই কাজ আছে, তার সাথে কি সুন্দরভাবে সাজানো হয়েছে সবটা, অসাধারণ, জাস্ট অসাধারণ। বাই দ্য ওয়ে, তো বেরিয়ে এলাম পুজো মণ্ডপ থেকে। অবশ্যই আপনারা জানাবেন কেমন লাগলো। আমার তো বেশ একটা অন্যরকম লেগেছে, যার জন্য করে এটা আমি আমার টপ 5-এর মধ্যে তালিকার ভিতরেই রেখেছি। আপনারা আপনাদের মতো করে দেখবেন, ঘুরবেন। তবে এই মণ্ডপটা আপনাদের কেমন লাগলো কিন্তু জানাতে ভুলবেন না। কমেন্ট বক্স খোলা দেওয়ার জন্য অল টাইম। সো চলুন এখন নেক্সট যে পুজো মণ্ডপ, অর্থাৎ আমার তালিকার শেষ পুজো মণ্ডপ, আপনারা অবশ্যই এটা গেস করতে পারেন। ততক্ষণে আমি জানিয়ে রাখি, গেস করতে থাকুন। জানিয়ে রাখি যে আপনারা যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এবং যারা ফেসবুক বা ইনস্টা থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটা, আমার চ্যানেল বা পেজটা ফলো করতে ভুলবেন না। তো চলুন নেক্সট যে পুজো মণ্ডপ, অর্থাৎ আমার এই তালিকার একেবারে শেষ 5 নম্বর পুজো মণ্ডপ। সব প্যান্ডেল কিন্তু রাত্রের জন্য নয়, কিছু প্যান্ডেল বা কিছু মণ্ডপ দিনের জন্য হয়। বাই দ্য ওয়ে, এখন আমি চলে এসেছি, আশা করি আপনারা তখন গেস করেই ফেলেছেন। সো প্রায় 10 বছর পর সেই দেশপ্রিয় পার্ক আবার। দেখুন পেছন দিকটা, বেশি দেরি করবো না, সরাসরি আমি একদম মণ্ডপের ভেতরে চলে যাব। এবং এবারে এনাদের যে থিম আপনারা আশা করি শুনেছিলেন যে আবারও বড় দুর্গা বলে তারা একটা ঘোষণা করেছিলেন। আমি এখনও কিন্তু পুরোপুরি ক্লিয়ার নই, আস্তে আস্তে আপনাদেরকে ভিতরে যেতে যেতে জানাবো অবশ্যই। এই যে এত বড় প্যান্ডেল বা এই যে এত বিশাল এলাকা জুড়ে মণ্ডপ, দেশপ্রিয় পার্ক এক কথায়। সো সেটা কিন্তু রাত্রে সম্পূর্ণটা দেখানো বা বোঝানো আমার মনে হয় না আপনাদেরকে সুবিধা হতো আর কি। সো সেহেতু আপনাদেরকে বললাম, সব মণ্ডপ বা সব পূজা কিন্তু রাত্রিবেলা দেখতে হবে এমন কোনো ব্যাপার বা এমন কোনো মানে নেই। দিনের বেলাতেও কিন্তু প্রতিমা দেখতে বার হতে হয়, তার কারণ এই যে কাজ দেখুন, এই যে বিশাল মানে ক্রিয়েটিভিটিগুলো দিনের বেলাতে আরও ভালোভাবে যেন পরিষ্কার বোঝা যায়। রাতের আলে হয়তো আরও অন্য একটা ভাইব আপনারা পাবেন, তবে দিনের বেলা কিন্তু অনেক দিক থেকে সুবিধা, ভিড় কম, তাছাড়া একদম শান্তশিষ্ট একটা মনোরম পরিবেশে আপনি মণ্ডপগুলো দেখে নিতে পারবেন। বাই দ্য ওয়ে, এই যে থিমটা বা এনাদের যে প্যান্ডেল, এটা কিন্তু অনেকটাই আমার যেটা মনে হচ্ছে, এটা হচ্ছে একটা ভীষণ বড় একটা নৌকা যেটা করা হয়েছে দেখুন। সো এটা অনেক বড় এবং লম্বা এরিয়া জুড়ে করা। দেশপ্রিয় পার্ক মানে আপনারা জানেন কতটা বড় এলাকা, বড় জায়গা। সো চলুন, আর দেরি করতে পারছি না, সরাসরি এবার চলে যাবো মণ্ডপের ভিতরে। এই যে দেখুন, এতটা ঘুরে এই পথ দিয়ে আসতে হলো এবং 2টো করে লাইন করা হয়েছে। এই দিনের বেলাও দেখুন কত মানুষ আসছেন, কেউ হোল নাইট জেগে, কেউ আবার সকালে মানে ভোরবেলা থেকে উঠে প্রতিমা দেখতে বার হয়েছে। চলুন বেশি কথা না বলে এবার ওয়াও, ও মাই গড, অলরেডি আমি কিন্তু মণ্ডপের ভেতরে ঢুকে গেছি। জাস্ট একবার পুরোটা দেখিয়ে দিই একবার।
ভেতরটা দেখুন। মাঝখানটা একটা এত সুন্দর লাগছে, ঝাড়বাতিটা অনেকটা ডাউন করে দিয়েছে, মানে খুব একটা যে হাইট তা কিন্তু নয়, মানে অনেকটাই ডাউন করে দেওয়া। সো ওভারঅল যে কাজটা একটা সোনালি মানে ভাইব, গোল্ডেন ভাইব আর কি ভেতরে, তো দারুণ, মানে দেখতে হবে আপনাকে ভেতরে এসে। এবং মায়ের যে প্রতিমা আপনাদেরকে দেখালাম, একদম মিষ্টি একটা লুক, খুব সুন্দর, দেখুন অপূর্ব সুন্দর লাগছে। তো গাইজ এই সম্পূর্ণটা আপনাদের দেখালাম ভিতরটা, মানে দেশপ্রিয় পার্কের এবারের তাদের যে ভাবনা, তাদের যে কনসেপ্টটাই আপনাদেরকে সম্পূর্ণটা দেখালাম। বাই দ্য ওয়ে, সো গাইজ দেশপ্রিয় পার্ক দেখার পরে আমি এই বাইরে বার হলাম এবং এবছর 2025-এর সাউথ কলকাতার টপ 5 যে পুজো মণ্ডপ সেটা আপনাদেরকে তুলে ধরলাম, আপনাদের সামনে দেখালাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো পুজো ব্লগে। ততক্ষণে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।